অল্প আয়ের সংসারে যারা টাকা জমাতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। 50-30-20 এই নিয়ম ফলো করেই 50,000 টাকা জমাতে পারবেন। অল্প আয়ের সংসারে সব কিছু সামলিয়েও কিন্তু আপনার কাছে থাকবে হাজার হাজার টাকা। কিভাবে সম্ভব, আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব আমার আজকের দিনের কাজকর্ম এবং প্রিয় আপুদের কমেন্ট। যারা ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল পরিবারকে নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করেন, আমিন। অল্প আয়ের সংসারে সব কিছু সামলিয়েও কিভাবে টাকা জমানো যায়, আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যারা ভিডিও দেখা শুরু করেছেন, পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা প্রয়োজন, আর এই মৌলিক চাহিদার পিছনে আমরা যদি 50% আয় থেকে ব্যয় করি, অল্প আয়ের সংসারে আমরা যারা ভাড়া বাসায় থাকি, আমাদের কিন্তু প্রতি মাসে বাধ্যতামূলক বাসা ভাড়া দিতে হয়। সেই সাথে বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল সেটা তো আছেই। তো 50% খরচ আমি মনে করি যে বাসা ভাড়া দিতে, তারপর হচ্ছে আমাদের খাওয়া, ঔষধ। তো এগুলো কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, এগুলো কিন্তু মানুষের মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। তো এটা কিন্তু বাধ্যতামূলক। আর এই বাধ্যতামূলক মৌলিক চাহিদা পূরণ করেও সেখান থেকে টাকা জমানো সম্ভব। আর এর জন্য বুদ্ধি থাকতে হবে, সেই সাথে নিজেকে পরিশ্রমী হতে হবে, আর সেই সাথে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। আমি মনে করি না খেয়ে তো আর বেঁচে থাকা যায় না। তারপর বাসস্থান তো থাকতেই হবে। তো যারা আমরা ভাড়া বাসায় থাকি, চাইলে কিন্তু দেখা যাচ্ছে নিজের সাধ্যের মধ্যে এবং অল্প আয়ের সংসার যদি হয়ে থাকে, তাহলে সেরকম বাসাই নিতে হবে যেটাতে খরচ একটু কম পড়বে। এখন যদি বলি যে ভাড়া বাসায় থাকছি, ভালোবাসা নিয়ে থাকতে হবে, আর ভালোবাসায় থাকতে গেলে কিন্তু প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা চলে যাবে। আমার কথাই বলি, একই বাসায় আছি 11 বছর ধরে। তো আমি যে ফ্ল্যাটে আছি, ফ্ল্যাটটা কিন্তু অনেকটা পুরাতন হয়ে গিয়েছে। এখন চাইলেই কিন্তু আমি নতুন একটা সুন্দর ফ্ল্যাটে যেতে পারি, কিন্তু সেখানে আমার প্রতি মাসে দেখা যাচ্ছে যে 8 থেকে 10,000 টাকা এক্সট্রা ব্যয় হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি সেটা কখনোই করি না বা রাজি হই না। আপনাদের ভাইয়া মাঝে মাঝেই কিন্তু বলেন যে আমরা বাসা চেঞ্জ করব, কিন্তু আসলে আমি সাহস করে উঠতে পারি না, কারণ 11 বছর ধরে একটা বাসায় আছি। তো এখানে অনেকটা পরিচিত হয়ে গিয়েছে, আর সেই সাথে কিন্তু এখানে বাসা ভাড়াটা আমার কাছে কম মনে হয়, যার জন্য কিন্তু আমি নতুন কোনো বাসায় উঠতে রাজি হই না। তো এই যে পুরাতন বাসায় থেকে আমি যদি এখান থেকে 8 থেকে 10,000 টাকা সেভ করতে পারি, তাহলে এটা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু আমি মনে করি অনেক বড় কিছু। তো এই 8-10,000 টাকা কিন্তু অনায়াসে সেভ করা যাচ্ছে এবং সেটা জমিয়ে রাখা যাচ্ছে। প্রতিদিনের বাজার কিংবা সাপ্তাহিক বাজার কিংবা মাসিক বাজার, এখান থেকেও কিন্তু টাকা জমাতে পারবেন। তো মৌলিক চাহিদার আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে খাদ্য। না খেয়ে কিন্তু বেঁচে থাকা যাবে না। তবে হ্যাঁ, আমরা যদি চাই তাহলে অপচয় কমাতে পারি এবং সেই সাথে আমাদের একটা খাবারের তালিকা তৈরি করতে পারি। সপ্তাহে কিভাবে কোন দিন চলতে হবে সেভাবে চালিয়ে মেনটেন করেও কিন্তু আমরা সেখান থেকে টাকা জমিয়ে রাখতে পারি। অল্প আয়ের সংসারে বাসা ভাড়া থেকে টাকা জমাতে চাইলে অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যে বাসা ভাড়া নিতে হবে এবং সেখান থেকে যেন 2 থেকে 3,000 টাকা হলে জমিয়ে রাখতে পারবেন, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে। আর সেই সাথে খাবারের ক্ষেত্রে আমি যেটা করি, তো সাপ্তাহিক খাবারের একটা তালিকা তৈরি করে নেবেন। তবে মানুষের রুচি কিন্তু অনেকটা সময় পরিবর্তন হয়ে যায়। তো রুচি পরিবর্তনের সাথে সাথে খাবারের মেনুগুলো কিন্তু একটু একটু করে পরিবর্তন করবেন। আর পরিবারে যদি ছোট সদস্য থাকে, তাহলে চেষ্টা করবেন তাদেরকে দেশি ফলগুলো খাওয়াতে। মৌসুমি ফল এবং সবজি খাবার তালিকায় রাখবেন, তাতে করে পুষ্টি চাহিদা যেমন পূরণ হবে, সেই সাথে কিন্তু আপনাদের খরচটা অনেকটা কমে যাবে।
এই যে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমড়া, লটকন, আপনাদের ভাইয়া গাব নিয়ে এসেছেন, তো এগুলো পাওয়া যায়। আপনারা চাইলেই কিন্তু এগুলো বাজার থেকে নিয়ে এসে পরিবারের ছোট সদস্যদের দিতে পারেন, সেই সাথে পরিবারে যারা বড় সদস্য আছে তারাও কিন্তু খেয়ে নিতে পারেন। বিভিন্ন রকমের শাকসবজি দিয়েও কিন্তু পুষ্টি চাহিদা পূরণ করা যায়। বাসা ভাড়া থেকে এবং বাজার খরচ থেকে কিভাবে টাকা জমানো যায় কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার কথাগুলো আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। বাকি 30% আয় এবং 20% আয় থেকে কিভাবে টাকা জমাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিও দেখছেন ভিডিওর সঙ্গেই থাকবেন। তো এখন ভিডিও রিলেটেড একটু কথা বলি। এখানে আমি যেটা করেছি আর কি, তো লাউ পাতার ভর্তা করেছি, সেই সাথে ডিম ভাজি। গরম ভাতের সাথে একটু লেবুর রস চিপে নিয়ে লাউ পাতার ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর সেই সাথে লাউ শাক ভাজি করেছি একটু আলু দিয়ে, আর ডাল রান্না করেছি। এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের। মাছ মাংসের থেকেও না এই খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গত ভিডিওতে শেয়ার করেছিলাম প্রায় 5 কেজির মতো মাংস রান্না করেছি, আর সেগুলো বক্সে করে রেখে দিয়েছি। সেখান থেকে একটা ছোট বক্স নামিয়ে নিয়েছি, সেটা আবারও জাল করে নিব। টাকা জমানোর জন্য 100 টাকার নোট থাকতে হবে, 500 টাকা থাকতে হবে, 1000 টাকার নোট থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা বন্ধ করে দিবেন। হাতের কাছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যে টাকাটাই পারেন সেটাই রাখার চেষ্টা করুন। ধরুন বাজার খরচ করেছেন, সেখান থেকে আপনি কিছুটা টাকা সেভ করতে পেরেছেন, সঙ্গে সঙ্গেই সেটা ব্যাংকে রাখার চেষ্টা করবেন। এবং ছেলে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছেন, ফেরার পথে আপনি হেঁটে এসেছেন, সেখান থেকে আপনি 20 টাকা বা 30 টাকা সেভ করতে পেরেছেন, সেটা ব্যাংকে রেখে দিন। এভাবে শুরু করবেন, তারপর দেখবেন যে আপনি হাজার হাজার টাকা জমাতে পেরেছেন। মাত্র 5 টাকা 10 টাকা করে জমানো শুরু করবেন, আর বছর শেষে আপনি হয়ে যাবেন 50,000 টাকার মালিক। কিভাবে সম্ভব? এর আগেও কিন্তু আমার ভিডিওতে শেয়ার করেছিলাম। 20, 30, 50 এই নিয়মে কিভাবে টাকা জমানো সম্ভব সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। তো যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে কিভাবে টাকা জমানো যায় আমি শেয়ার করেছি। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং অনেক প্রিয় আপুরাই উপকৃত হয়েছেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। একটা মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ের সংসারে যদি আপনি সংসার খরচ থেকে টাকা জমাতে চান, তাহলে অবশ্যই কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। এই যে ধরুন আমরা কিন্তু অযথা কেনাকাটা করি, তো সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। বাহিরে ঘন ঘন ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, সেগুলো অবশ্যই কমিয়ে দিতে হবে, এবং হিসাব করে সে টাকাটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। প্রতি মাসে আয়ের পুরো টাকাটা খরচ না করে সেখান থেকে 10% হলেও আপনাদের আগে থেকে সরিয়ে রাখতে হবে। মাসের শুরুতেই যখন বেতন পেয়ে যাবেন, বা যারা ব্যবসা করেন, যদি মোটা অঙ্কের টাকা হাতে চলে আসে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেখান থেকে কিছুটা টাকা সরিয়ে রাখার জন্য, এবং সেটা না খরচ করার জন্য। এখন যে ভিডিওর অংশটুকু শেয়ার করছি, এটা হচ্ছে মাগরিবের নামাজের পর। নামাজ পড়া শেষ করে আমি আমার জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি। আর ছেলে মেয়ে এবং আপনাদের ভাইয়া আজকে তাড়াতাড়ি চলে এসেছেন, ওদের কিন্তু নাস্তা আগেই রেডি করে দিয়েছি। আর একা একা যখন নাস্তা করতে বসি তখন কিন্তু সবগুলো মোবাইল আমার কাছেই থাকে। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্তই কিন্তু প্রিয় আপুদের ভিডিও এভাবেই আমার মোবাইলে চলতেই থাকে। দিনের বেলাও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো অন করে রেখে দেই। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, তাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জেসমিন বেবি কেয়ার থেকে আপু কমেন্ট করেছে, আয়শা আপু নতুন করে বলবো নাকি এ কথা, আপনার ভিডিও যত দেখি ততই ভালো লাগে, খুব পরিপাটি টিপটপ কাজ এবং শুনতে ভালো লাগে কথাগুলো। অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। কুটুমবাড়ি আইডি থেকে আপু কমেন্ট করেছে, টিপসগুলো মাশাল্লাহ অনেক ভালো লাগলো। আপু আমার বাচ্চারা নাছর বান্দা, খাওয়া কাপড় লাগবে না, আমার বাচ্চাদের খেলনা লাগবে। তো লাগবেই, কি করব বলো,
সব মিলিয়ে অসাধারণ হয়েছে আজকের ভিডিওটা। নূপুর স্বপ্ন আইডি থেকে এবং রোকসানা আক্তার আইডি থেকে আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছে, তাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। মণিমুসা আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু তোমার ফলের ঝুড়িটা অনেক সুন্দর, অ্যাকুরিয়ামটা খুব সুন্দর, টাকা জমানোর কথাগুলো খুব ভালো লাগলো, টাকা না থাকলে আপন মানুষের কাছে দাম পাওয়া যায় না। আপু কমেন্টে আরও লিখেছে, টাকা পয়সা এমন জিনিস, যখন ধার দিতে যাব তখন আমি ভালো, যখন চাইতে যাব তখন আমি কালো। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওতে এবং কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।